বড়দের জন্য তো রেসিপি অনেক দেওয়া হয়, তো আজকে না হয় একটা ছোটদের জন্য রেসিপি হয়ে যাক। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এখানে আমি প্রথমে একটি মালটা নিয়েছি আর মালটাটা আমি কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর মালটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর মালটাটা একটু নরম হয়েছে। তো এই পর্যায়ে মালটাটাকে আমরা কেটে নিচ্ছি। মালটাটা কাটতে আমাদের খুবই ইজি হচ্ছে, যেহেতু এটা সিদ্ধ করা অনেকটা সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এটা মূলত একটি ছোট বাচ্চাদের জুস রেসিপি, যেটাতে অনেক পুষ্টি রয়েছে আর বাচ্চার হজমের জন্য এই জুসটা খুবই উপকারী। এই যে আমাদের মালটাগুলো কাটা শেষ, এখন মালটাগুলো থেকে চিপড়ে চিপড়ে এখান থেকে রসগুলো বের করে নিতে হবে। আর এটাকে অবশ্যই হাত দিয়ে করতে হবে, হাত দিয়ে করলে সমস্ত রসগুলো ভালোভাবে বেরিয়ে আসতে পারে। এটা বড়রা খেতে পারবে, বড়রা চাইলে এটাকে নর্মালভাবে করা যায়, আর বাচ্চাদের জন্য অবশ্যই এটা সিদ্ধ করে নিলে এটা বেশি ভালো হয়। তো এক এক করে আমাদের সবগুলো মালটার কোয়া চিপড়িয়ে রস বের করে নেওয়া হয়ে গেছে। এবার এই জুসটাকে সরাসরি বাচ্চাকে খাওয়াতে পারেন, কখনো ফিডারে ভরে বা চামচ দিয়েও খাওয়াতে পারেন। যেহেতু বাচ্চাকে খাওয়াবো আমি এটার ভিতরে কোনো চিনি দেয়নি, আর বড়রা যেহেতু খাবে সো সেক্ষেত্রে চিনি আর সামান্য পানি ইউজ করা যেতে পারে, বাট বাচ্চাদের জন্য ওটা র খাওয়ানোই বেটার। তো এখানে আমরা বড়রা খাবো দেখি এখানে কিছুটা পানি সাথে চিনি মিশিয়ে এটাকে একটা জুস বানিয়ে নিচ্ছি। এই জুসটা অনেক হেলদি, অনেক উপকারী। তো আয়ানকে এটা আমি প্রায় দিই, আয়ানকে দিলাম, ওকে এটার একটা গুড রিভিউ দিল, ও এটা অনেক পছন্দ করেছে। ওকে এখন আমি একটু হালকা পাতলা চিনি দিই, বাট ছোটবেলা থেকে ওকে আমি কোনো চিনি ইউজ করিনি। আর এদিকে আমাদের সাফিন বাবুর জুসটাও রেডি, সে এটাকে খেয়ে দেখছিল, নতুন নতুন টেস্ট লাগছিল। আর বাচ্চাদের দুধের মুখে যদি টক কিছু পড়ে তাহলে সেটা তাদের অবশ্যই ভালো লাগে, আর যদি হয় এরকম একটি হেলদি জুস তাহলে তার কথাই নেই। সো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।